الأكبر ولجرثومة الفساد إسرائيل. আয়াতুল্লাহ আলী খামেনি দিনটি কালো দিন হিসেবে সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। ইসরায়েল ইহুদিদের অত্যাচারী হিসেবে স্মরণ রাখবে মানুষরা। অনেকে বলেছে নেতৃত্বহীন ইরান নাকি শেষ, কিন্তু আয়াতুল্লাহ খামেনি তার উত্তরসূরি আগে ঠিক করে রেখেছে। আয়াতুল্লাহ খামেনি সুখে কাঁদছে পুরো বিশ্ব। আজকে অত্যাচারী আমেরিকা, তার ইতিহাস ৮০ বছরেরও কম। এর আগে তাদের কোনো অস্তিত্বই ছিল না। আর ইরানি পার্সিয়ান, তাদের ইতিহাস ৩,০০০ বছরেরও বেশি। তারা যতবারই আঘাত পেয়েছে বারবার ঘুরে দাঁড়িয়েছে। এই হলো ইরান জাতি। وسيف الحسين سيفنا ودم الحسين دمنا وصرخة الحسين صرختنا. আয়াতুল্লাহ খামেনি ছিলেন অত্যাচারী ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে। ইসরায়েল আমেরিকা তাদের এতই ভয় পেত যে তাকে হত্যা করতে হয়েছে। যেমন হত্যা করেছে লিবিয়ার গাদ্দাফিকে, এমনকি ইরাকের সাদ্দামকে, এবার আয়াতুল্লাহ খামেনিকে। তাদের উদ্দেশ্য একটাই, মুসলমান জাতিকে নিশ্চিহ্ন করা। কিন্তু ইতিহাস বলে দিন যত যাচ্ছে মুসলমান জাতি জাগ্রত হচ্ছে ও বৃদ্ধি পাচ্ছে। এটা আল্লাহর এক ফয়সালা। আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করার উদ্দেশ্য একটাই, ইসরায়েল ভূখণ্ড রক্ষা করা। ইসরায়েল প্যালেস্টাইনের উপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে, যার বিরোধিতা করেছে আয়াতুল্লাহ খামেনি। এমনকি প্যালেস্টাইন মুসলমানদের হত্যা করে বাক্সের মধ্যে হাজারো মানুষের কঙ্কাল পাঠিয়েছে ইসরায়েল বর্বর জাতিরা। এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েল ইরানকে তাদের জন্য হুমকি মনে করে, তাই এই রমজান মাসে নিরীহ মানুষদের উপর হামলা করে ইসরায়েল। অনেক নারী, শিশু ও একটি মহিলা স্কুলে মিসাইল হামলা করে ইসরায়েল আমেরিকা নিজেদের সভ্য মনে করে, কিন্তু পৃথিবীর মধ্যে তারাই নিকৃষ্ট ও অত্যাচারী। তাদের ইতিহাস দেখলে মনে হবে নিরীহ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে আছে আমেরিকা, ইসরায়েল। আয়াতুল্লাহ খামেনির মৃত্যু অনেকেই সুযোগ খুঁজছে, যেমন শাহ পাহলভীর ছেলে। শাহ পাহলভীর মতো তার ছেলেও আমেরিকা ও ইসরায়েলের মাদকপুষ্টক বন্ধু। দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনের পর শনিবার আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় ইরানের শাসন পদ্ধতি বেশ আলাদা। সেখানে নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট বা সংসদ সদস্য নির্বাচিত হলেও দেশের মূল ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। সম্প্রতি বছরগুলিতে ইরান ইসরায়েলের সংঘাতের সময় আশঙ্কা ছড়িয়ে পড়েছিল যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যার চেষ্টা করা হতে পারে। এমনকি দেশটির অন্য কোনো নেতা নয়, আয়াতুল্লাহ খামেনি কেন আমেরিকা বা ইসরায়েলের টার্গেট, সেই প্রশ্ন বহু বছর ধরে আলোচনায় আছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনে এই ব্যবস্থা চালু হয় 1979 সালে ইসলামিক বিপ্লবের পর থেকে। এটি বিপ্লবের মাধ্যমে ইরানের শাহ পাহলভী রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাত করার পরে ইরানের ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরপর দেশটি দুইজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তার মধ্যে পদবি হিসাবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয়। সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। এছাড়া দেশের সব বড় বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার সম্মান অধিকার হতো। এমনকি ইরানের পারমাণবিক ক্ষমতার অধিকারী হবে কিনা অথবা জাতিসংঘের অমানবিক শক্তি সংস্থাকে সহযোগিতা করবে কিনা, এসবের চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন তিনি। তার মৃত্যুতে পুরো বিশ্ব এখন শোকাহত। সবাই চায় তার হত্যাকাণ্ডের পুঙ্খানুবিচার হোক। আয়াতুল্লাহ খামেনি নিহত প্রমাণের মাধ্যমে বোঝা যায়
ইসরায়েল ও আমেরিকা খুবই বর্বর ও নির্মম জাতি, যা নিরীহ মানুষদের উপর শুধু হামলাই করতে পারে। আপনি যদি মুসলমানদের উত্থান ও পতন, বিশ্বের ভূ রাজনীতি সম্পর্কে জানতে চান, এখনই সাবস্ক্রাইব নাও।